না ভালো লাগছে। বেবিদের জন্মদিনের আগের দিনে কি কি প্রিপারেশন চলছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা বেরোচ্ছি, গৌতম এসে গেছে, আর বেবিদের তো বার্থডে, বুঝতেই পারছো, সাজুগুজু করে এখন কেক আনতে যাচ্ছি। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাচ্ছি, অনেক কিছু কেনাকাটা আছে, স্মার্টে যাব, কেক কিনবো, আরও টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার আছে। আর কালকে তো বার্থডে, বুঝতেই পারছো, সমস্ত কিছু আয়োজন মোটামুটি করেছি, খুব ছোট্ট ঘরোয়া উপায়ে করছি। শুধুমাত্র ওদের যে বাচ্চাগুলো আমার ছেলে মেয়েকে কাছে আসে, একটু এন্টারটেন করে, গল্প করে, কোলে নেয়, এটাই সব থেকে বড় আনন্দ। সেই জন্য শুধুমাত্র বাচ্চা কটাকে বলছি। তো চলো, এখন খুব এক্সাইটেড লাগছে, জীবনের প্রথম বার্থডে বলে কথা। বড় হয়ে ওরাও বুঝতে পারবে যে আমাদের বার্থডে এইভাবে সেলিব্রেশন করা হয়েছিল। তো চলো বন্ধুরা, গৌতমও এসে গেছে, ও আর আমি এখন বেরোচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল লাউপালার সেট দিয়ে আমার দুই বেবির জন্মদিন সেলিব্রেট করব। আর আমি নিয়ে নিয়েছি রেড কালার, রেড আর হোয়াইট কম্বিনেশনটা কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি সোজা চলে গেলাম, আগের দিন গৌতম এসেছে, স্মার্ট বাজারে চলে গেলাম। দেখলাম যে সেখানে কিন্তু কোনো অপশান নেই, শুধু বাটি বা শুধু প্লেট নেওয়া যাবে না, পুরো ডিনার সেট নিতে হবে। কিন্তু আমার তো সবই আছে, আমার প্লেটই শর্ট আছে। সেই জন্য যেখানে আমি বাসনপত্র কিনি সেখানে সোজা চলে গেলাম শটাং গৌতমকে নিয়ে, সেখানে পছন্দ করে একদম ঝটপট নিয়ে এলাম। কারণ প্রচণ্ড বৃষ্টি নেমেছে, এই বৃষ্টির মধ্যে কেনাকাটা করা সম্ভব নয়। অনেক কিছু প্ল্যান ছিল, সব কিছুই ভেস্তে গেছে। তো এটা যাই হোক কিনতে পেরেছি। আর স্মার্ট বাজারে গিয়ে যেটা দেখাবো মনে করেছিলাম কিন্তু দেখানো হয়নি, বেবিদের জন্য এই দেখো আমার ছোট্ট বেবির জন্য ক্লিপ নিয়েছি আর গার্ডার নিয়েছি। কারণ ও ক্লিপ দিয়ে ওদের চুলগুলো আটকে দেবো, খুব বড় বড় হয়ে গেছে। আর এই গার্ডার আমি কোথাও পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখলাম স্মার্ট বাজারে রয়েছে, যেখানে কাউন্টার রয়েছে, ক্যাশ কাউন্টার সেখানেই রয়েছে, তাই আমি নিয়ে নিলাম। কেমন হয়েছে এটাও কিন্তু তোমরা দেখে বলো। কেন ওইগুলো কি বলো তো, এখানে একটু চলে যাবে না না, এইগুলো আমি একটু ব্লগ করি তো সেইটাই বলছি, দেখিয়ে দেখ পুরো রাউন্ড করে দেখি।
তুমি খেয়ে দেখো কিরকম, তারপর আমি খাবো। আমার সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, এইসবে পেট ভরবে না। কি প্যাটিস ওটা? দাও তাহলে ওটাই খেয়ে দাও। তুমি একটা না, আমি একটা না। মানে জন্মদিনের আগের দিন কি কি প্রিপারেশন নিচ্ছি সেগুলো দেখাবো। আর আমরা তো গিয়েছিলাম মেমারি, সেখানে কি কি কিনেছি তোমরা দেখে বুঝতেই পারছো। এই শাড়িটা গৌতম আমাকে দিয়েছে, কারণ আমি এখানে যে বার্থডে করব সেটা আমার কোনো প্রিপারেশন ছিল না। যে এখানে আমি ভেবেছিলাম যে ওখানে হবে হয়তো, সেই জন্য অনেক দিন এসেছি তো কোনো শাড়ি টাড়ি আমি কিছু নিয়ে আসিনি। সেই জন্যই একটা শাড়ি কেনা, না হলে শাড়ি কেনা হয়তো হতো না। সেই জন্য এই শাড়িটা কিনেছি। এই শাড়িটা আমার কালারটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এর সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে সেটাও কেটে রেখেছি, কিন্তু সেটা এই মুহূর্তে তো বানানো হবে না, কবে হবে আদৌ হবে কিনা সেটাও জানি না। তো এই শাড়িটা আমি কিনেছি, গৌতম দিয়েছে আর কি। তো ওর তো পছন্দ হয়েছে বললো, আমারও খুব ভালো পছন্দ হয়েছে। আর শাড়ি নেওয়া মানেই তো আলমারিতে রেখে দেওয়া, আমার এটাই হচ্ছে ব্যাপার। আর এর সঙ্গে যেটা আছে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আছে ব্লাউজ পিস। এটার সঙ্গে এটা ম্যাচিং করে এই ব্লাউজটা নিয়েছি। মোটামুটি এটাই হচ্ছে বেবিদের জন্মদিনে আমার পাওনা। এই দেখো, এইটা আমার পাওনা, এই শাড়িটা কেনা হয়েছে। আর গৌতমকে আমি দিয়েছি যেটা, এই পাঞ্জাবিটা দিয়েছি। আমার পাঞ্জাবি ভীষণ ভালো লাগে, আর এই কালারটাও আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য এই পাঞ্জাবিটা আমি ওকে দিয়েছি। তোমরা দেখো তো কেমন হয়েছে বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে, যদিও আমার শাড়ির সঙ্গে ম্যাচিং নয়, কিন্তু আমার ভালো লেগেছে। আর যেটা দেখাবো, স্মার্টে তো গিয়েছিলাম। স্মার্টে কি কি কিনেছি চলো দেখাই। এই দেখো, এই হরলিক্সটা কিনেছি স্মার্টে। হরলিক্স আমার শেষও হয়ে গিয়েছিল। আর বেবিদের জন্য বিস্কুট কিনেছি, বেশি কিছু কিনিনি। মেনলি স্মার্টে গিয়েছিলাম যেটা লাউপালার বেবিদের ডিনার সেট কিনবো বলে, কিন্তু সেখানে শুধু প্লেট নেই। আমার তো বাটি প্রচুর আছে, সেই জন্য শুধু প্লেট আমার দরকার ছিল। তা প্লেট কিনেছি, সেটা তোমাদের একেবারে অন্নপ্রাশন বলছি, জন্মদিনে যখন খাবে তখনই দেখাবো। এখন আর এই মুহূর্তে এখানে নেই, ওটা নিচেই আছে, সেই জন্য দেখাতে পারছি না। বিস্কিট কিনেছি। আর এখানে কিনেছি আমার একটা এই চামচ কিনেছি। এই চামচটা আমার খুব পছন্দ হয়েছিল, দরকারও ছিল, সেই জন্য কিনেছি। আর কিনেছি কাঁচি কিনেছি। এই কাঁচি দুটোর সেট, এটা 99 রুপিস দুটোই। আর কিনেছি মেনলি হচ্ছে কাজু কিশমিশ। এটা পায়েসের জন্য বেবিদের খুব প্রয়োজন ছিল, সেই জন্য কাজু আর কিশমিশ কেনা হয়েছে। মোটামুটি এইটুকুনি বাজার করেছি, তাতেই একেবারে অন্ধকার। কেক কিনেছি, এত বৃষ্টি আর কোথাও যেতেও পারিনি, সেই জন্যই পুরো বাড়ি ব্যাক করলাম। আর এইগুলো মোটামুটি কিনেছি। আর শাড়িটাও তো কিনেছি। এই কটা জিনিসই কিনেছি, তাতেই অনেক দেরি হয়ে গেছে। আর মিষ্টি ফিষ্টি কিনেছি, ঠাকুরের ফল কিনেছি, আরো অনেক কিছু টুকিটাকি কেনা হয়েছে। আর বেবির জুতো কিনেছি, সেটাও তোমাদেরকে এখন আর দেখাতে পারছি না, বেবি অলরেডি পরে ফেলেছে আনার মাত্রই। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই এখানে এসে এখন কি করা হচ্ছে, আমাদের বেলুন ফোলানো হচ্ছে। রাত 9:30। তুই খাচ্ছিস না, আমি বলিনি সেটা, তুই নিজেই বললি। এই দেখো, এটা হচ্ছে বৌদি রান্নাঘর। বৌদি রান্নাঘরে এসে আমরা সবাই মিলে এখন বেলুন ফোলাবো, ডেকোরেশন করবো। আর এই যে এখানে পুরো 1 প্যাকেট বেলুন রূপশ্রী থেকে নিয়ে এলাম, জানিস তো। 1 প্যাকেট নিয়ে নিয়েছি, সস্তায় পেয়ে গেছি। আর এই যে মেশিনটা পুলকের কাছ থেকে নিয়ে এসেছি, আমাদের পাশের বাড়ির ছেলে, ও দিয়েছে। দেখ এবার সুইচটা দিয়ে, বেলুন ফোলাচ্ছে। আর এখানে সব আমরা বেলুনগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। হেঁটু একটু কিছু বল, ভাই বোনের বার্থডে বলে কথা। 2-1টা হয় ওরকম, 2-1টা তুই ভালো করে টিপে ধরে দিবি। হেঁটু ভিডিও করছে, হেঁটু বাসন ধুয়ে দিচ্ছে, আর আমি ডেকোরেশন করছি। সময় পাওয়া যাবে না, এই যে এত বেলুন। এটা সত্যি কথা, কালকে সকালে কিন্তু সময় পাওয়া যাবে না, যা করার রাতের মধ্যে করে রেখে দিতে হবে। প্রচুর কাজ আছে, এই এখন চলছে। না আমরা পেশাদার নই বন্ধুরা, সবাই
বাড়িতে এটাই মানে খুব আনন্দ সহকারে করতে, পেশাদার যারা হয় তারা জিনিসের মধ্যে করে ফেলে। এটা আমাদের হোমমেড, এইভাবেই চলছে, হোমমেড ক্রাফট। ভালো লাগছে। আর বেবিদের বাবা এখন ঘুমোচ্ছে, আর বেবির মা এখন কাজ করছে। বেবিরা কি করছে? বেবিরাও ঘুমোচ্ছে, আর বাবা বড় বেবি, সেই জন্য বাবাও ঘুমোচ্ছে। বাবা অনেক পরিশ্রম করেছে, সন্ধ্যাবেলা মেমারি গেছিল, কেনাকাটা হয়েছে, শপিং হয়েছে, এখন এসে। আচ্ছা এখানটা আর কি করবো, এখানটাতে হয়ে গেল, নিচে দেবো কিছু।